হ্যালো বন্ধুরা, এই দেখো খেতে বসে পড়েছি। তো আমি রান্না করেছিলাম লাউ চিংড়ি, মুসুরির ডাল টমেটো দিয়ে, আর রান্না করেছিলাম পাবদা মাছের সর্ষে বাটা, আর ওদিকে রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজা। তুমি যত ভালো কিছুই রাখো না, যত কিছুই রাখো না কেন, আমার বয়সী যেটুকু ওর ভালো সেটাই ও খাবে, এটাই নিয়ম। তো রিকোয়েস্ট করলেও খেতে চায় না, কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তন একদমই ছিল না। কারণ ডাক্তার বলেছে সবজি খেতে, বাদবাকি মশলা কম খেতে। ও এখন মশলা খাওয়া ছেড়েই দিয়েছে। তো এই হাসি, বরের মুখের হাসি, আমার হাসি, সত্যি কথা আমার ছেলের হাসি, সবথেকে কথা আমার বাচ্চার হাসি, এটা যেন সব সময় থাকে। ওকে যেন আনন্দ দিতে পারি, ওকে যেন আনন্দ দিয়ে রাখতে পারি। একটা সময় আমার ছেলেটা না কত কষ্ট পেয়েছে না, প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ে, যখন তখন গায়ে কাটা দেয়। কতটা একটা বাচ্চা কষ্ট পেতে পারে। আর নিজের বাচ্চা বলে না, আমি সবসময় বলি আমার বাচ্চাটা না ছোটোবেলা থেকেই না মনে হয় জ্ঞান বুদ্ধি একটু বেশি হয়েছে। মা হিসাবে সত্যি কথা নজর না লাগুক, আমি এটা ফিল করে দেখেছি। প্রত্যেকটা মানুষই আমার মা বলো, আমার বাবা আমার বর বলো, সবাই বলে ও দুঃখ কষ্ট যন্ত্রণাটা একটু বেশি ইমোশনাল ফুল। দেখবো মানুষে যারা চিল্লায়, যেমন আমি ধরো চিল্লে যদি কথা বলি না, দুঃখটাও আমার বেশি হয়। মানুষ পাথর হওয়ার থেকে মনে হয় দুঃখ প্রকাশ করে, রাগ প্রকাশ করে সবটা বের করে দেওয়া উচিত। অ্যাটলাস্ট তুমি নিজের কাছে সব সময় ঠিক থাকবা। নিজের কাছে ঠিক থাকতে গেলে না নিজেকে প্রকাশ করাটা দরকার। আর নিজেকে যারা প্রকাশ করতে পারে না, তারা একটা গুমোট মানুষ হয়। যে গুমোট মানুষের অস্তিত্বটা খুবই কঠিন আর খুবই খারাপ। মানুষের মুখের মধ্যেই হাসি যদি না থাকে না, সবসময় অন্ধকারাচ্ছন্ন থেকে থাকে, তাহলে তুমি কী করবা বলো? যাই হোক, আমি যেমন হাসতেও ভালোবাসি, আমি তেমন কাঁদতেও ভালোবাসি। আমি চাই আমার সন্তান, সত্যি কথা। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, আর আমার নিজের একটাই প্রার্থনা, ভগবান যেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। আমার আর কিছু জানো না, তাহলে আমি জীবনে মনে হয় আমি সার্থক হব, আমি জিতে গেছি। আমার কাছে জেতা আমি নিজে মনে করি আমি নিজে সব পেতে হবে। আমি নিজে সব কিছু পাইনি কেন, সেই দুঃখ না পেয়ে আমি চাই আমার ছেলেটা পাক, আমার ছেলেটা ভালো হোক, আর আমার ছেলেটা ওই যে বললাম মানুষের মতো মানুষ হোক। সত্যি মা হিসেবে আমার কিচ্ছু যাওয়ার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন মা হওয়ার পরেই এগুলো বুঝেছি। আগে হয়তো অনেক কিছু পেলাম না কেন, পাবো না কেন, এইসব হয়তো ভাবলেও ভাবতে পারতাম, কিন্তু এখন আর মাথায় আসে না ওগুলো ভাবার কথা। হ্যাঁ, মাঝে মাঝে আমার সত্যি কথা এখানে ওখানে যেতে একটু ইচ্ছা করে। আমি কখনও মিথ্যে কথা বলতে খুব একটা ভালোবাসি না, কারণ মিথ্যে দিয়ে আমার মনে হয় না যে আমি মহৎ কিছু কখনো করতে পারবো। তো ওই বলি এখানে যাব, ব্যাস ওই একটুখানি রাগ হয় গেলাম না, ব্যাস তারপরে আবার থেমে যায়, স্টপ হয়ে যায়। তো আমি যা যা পাইনি, আমি সব কিছু চাই আমার ছেলে পাক। আর নিজেকে ভালোবাসলে না, দেখো কিছুতে তোমার কিছু মনেই হবে না। তুমি যদি নিজেকে বেস্ট মনে করো, একটা সময় না হিংসা, বাচ্চা আমার দিদির ছেলে যখন হয় না, প্রথম কিন্তু আমার দিদির ছেলেকে কাছে পেয়েছিলাম, তখন আমার দিদির ছেলেকে কতটা ভালোবেসেছি আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আজও ভালোবাসি, কারণ আমার দিদির ছেলে। তো বাচ্চা হিংসা করা ব্যাপারটাও না আমি শুনেছি, যে আমার মধ্যে হিংসা, এই শ্বশুরবাড়িতে এসেই শুনেছি বাচ্চা নিয়েও হিংসা। তো আমি ভাবি, হ্যাঁ, একটা জিনিস যদি বাচ্চাদের ক্ষেত্রে করা হয়, একজনের ক্ষেত্রে করা হয়, আর একজনের ক্ষেত্রে না করা হয়, তখন অটোমেটিকলি চোখে লাগে। সেটা আমি না, প্রত্যেকটা মানুষই বলে। তো সেটাকে হিংসা করা হয় আমার মনে হয় না বলা হয়। আর বাচ্চাকে যদি ভালোবাসতে পারো, আমাকে যদি কেউ বলে আমি বাচ্চাকে ভালোবাসি না বা বাঁচতে পারিনি, মনে হয় সব থেকে সেটা তার ফল্ট, আমার নয়। আর বাচ্চাকে ভালোবাসার কথা আরও একটা কথা, বাচ্চা ভুল করলে অবশ্যই, আমার বাচ্চাও যদি আমি ভুল করে আমি রেগে যাই, সেটা আমার দিদির ছেলে ভুল করলে আমি ওকে বহুবার বকেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বাচ্চা খুশিতে থাকুক, আনন্দে থাকুক। তোমরা বন্ধুরা সবসময় ভগবানের কাছে আমার বাচ্চার জন্য একটু বলো, যে কজন আমাকে ভালোবাসো তারা বলো আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও সুস্থ থাকলে না আমরা সবাই মনে জোর পাবো। চলো, টাটা।